أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চলেন আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিনের কায়দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 14 তানবিন ও নুন সাকিনের কায়দা। বুঝে এসছে? তানবিন ও নুন সাকিনের কায়দা। তানবিন ও নুন সাকিনের কায়দা আমরা আজকে জানবো যে তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে। চলেন প্রথমে আমরা তানবিনকে কাকে বলে জানবো। তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। দু জাবার কোনটা, দু জের কোনটা, দু পেশ কোনটা, ভালোভাবে খেয়াল করেন। এই যে দেখতে পাচ্ছেন দু জাবার, অর্থাৎ দুটো জাবার এসছে, দু জাবার একে বলা হয়। আর একে বলা হয় দু জের, নিচেই থাকলে, নিচেই যদি দুটো জবাব থাকে তাকে বলা হয় দু জের। আর উপরে দুটো পেশ থাকলে বলা হয় দু পেশ। ঠিক আছে? তাহলে উপরে দুটো জাবার থাকলে দু জাবার, আর নিচেই দুটো জের থাকলে দু জের, আর উপরে দুটো পেশ থাকলে দু পেশ। তাহলে দু জাবার দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। বুঝে এসছে? তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। এমনি সাবির ভাই বলেন তো তানবিন কাকে বলে? দু জাবারকে বলে sorry, দু জাবারকে বলে তানবীর। তানবীর। দেখেন দু ভাই, জাবারকে বলে তানবীর। দু জাবার দু জের দু পেশকে, এই তিনজনকেই বলা হয় তানবিন। বুঝে এসছে? দু জাবার দু জের দু পেশ বলেন। দু জাবার দু পেশ। দু জাবার না দু না, জের দু দু পেশ। জাবার দু, দু জাবার দু পেশ। দু না না, দু 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 জাবার জাবার দু জের দু দু পেশ। পে হ্যাঁ, দু জাবার দু জের পেশ জের দু পেশ দু পেশ বলা হয় তানবিন। তানবিন। হ্যাঁ, দু চলেন জাবার দু পেশ দু জাবার দু জাবার দু জের, জের ভাই জেরটাকে বলেন দু জাবার দু জের আর দু পেশ বলেন। দু জাবার দু পেশ দু জাবার দু জের দু জাবার দু জের দু পেশ। দু পেশ। হ্যাঁ, একে বলা হয় দু তানবিন। জাবার দু জের, ওকে বলা হয় তানবীর। হ্যাঁ, চলেন ভাই মিউট করে নেন। তাহলে তাহলে আমরা তানবিন কাকে বলবো? দু জাবার দু জের আর দু পেশকে বলা হয় তানবিন। তাহলে বুঝে আসলাম তানবিন কাকে বলে। এবার চলেন নুন সাকিন, আমাদের তানবিন আর নুন সাকিনের পড়া হচ্ছে। তো এই নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। বুঝে এসছে? এই যে আমরা নুন লিখলাম, এটাকে বলা হয় কি? নুন লিখলাম, দেখেন নুন। এই নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। বুঝে এসছে? নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। বুঝে এসছে? তাহলে আমরা কি বললাম? তানবিন কাকে বলে? দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। চলেন তাহলে আমরা আজকের তানবিন এবং নুন সাকিন পড়বো। প্রথমে আমরা তানবিন পড়বো। চলেন তাহলে তানবিন আমরা বুঝে গেলাম তানবিন কাকে বলে। তানবিনের পড়া দেখেন, এখানে তিনটে তিনটে দিয়েছে, তিনটে মিসাল দিয়েছে। হামজা দু জাবার আন, হামজা দু জের ইন, হামজা দু পেশ উন। বুঝে এসছে? তিনটে করে মিসাল দিয়েছে। তো এখানে আমাদেরকে শুধু জাবারের পড়া রয়েছে, কিন্তু আমাদের জাবার পড়া রয়েছে। তো নিচেই দুই এমনই জের লাগিয়ে পড়তে হবে, আবার উপরে এমনই দু পেশ লাগিয়েও পড়তে হবে। আমরা পড়বো ইনশাল্লাহ। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, দু জের দু পেশ, এটাকে আপনারা কেমন দেখতে পাবেন? এখানে দেখেন এই যে জাবার, দু জাবার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখেন আলিফ রয়েছে, প্রত্যেকটির সঙ্গে দেখেন আলিফ যুক্ত রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা? প্রত্যেকটির সঙ্গে আলিফ কিন্তু যুক্ত রয়েছে। এই আলিফটি কিন্তু পড়ার সময় ধরবো না, এই আলিফটি পড়ার সময় কিন্তু ধরা হবে না। বুঝে এসছে? এই আলিফটি পড়ার সময় ধরা হবে না। এই আলিফটি যখন আমরা লিখব,
বা বা আলিফ দু জাবার বান, যখন আমরা লিখবো তখন আলিফকে ধরবো, যখন আমরা পড়বো তখন কিন্তু আলিফকে বাদ দিয়ে বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, বুঝে এসছে? আলিফ কি বাদ চলে যাবে, কিন্তু যখন লিখবো তখন ধরা হবে। এটা শুধু দু জাবারের ক্ষেত্রে। দু জের আর দু পেশ, আলিফ কিন্তু আসবে না, এমনই থাকবে। চলেন আমি একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আরো ভালো করে। দেখেন এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, এইটা হচ্ছে দু জাবার আর দু জের, দেখেন তাই নয়? দু জেরে কিন্তু আলিফ যুক্ত করা নেই, কিন্তু দু জাবারে কিন্তু আলিফ যুক্ত করা হয়েছে। তাহলে দু জাবারকে যখন পড়বো তখন আলিফকে বাদ দিয়ে দু জাবার পড়বো, বুঝে এসছে? চলেন তাহলে কেমন ভাবে পড়া হবে আমরা একটু পড়ি, আমি একবার পড়িয়ে দিই। দেখেন, হামজা দু জাবার আন, বা দু জাবার বান, অক্ষরগুলো যেমনই টান রয়েছে তেমন টান দিয়ে পড়বো। তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, বুঝে এসছে? তারপর জের লাগিয়ে পড়বো। হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, বুঝে এসছে? তারপরে পেজ লাগিয়ে শিন দু পেজ শুন, সদ দু পেজ শুন, জদ দু পেজ জুন, ত দু পেজ তুন, জ দু পেজ জুন, বুঝে এসছে? এমন ভাবে আমরা পড়বো। চলেন প্রথমে আমাদেরকে পড়বে, আচ্ছা প্রথমে আসবে আমাদের আব্দুল বারিক ভাই, আপনি পড়েন তো দু জাবান লাগিয়ে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, তা দু জাবার সান, জিম দু জাবার জান, ব্যাস। হা তারপরে দু জাবার, তারপরে এখান থেকে এই যে হা থেকে দু জের লাগিয়ে পড়েন। হা দু জের হিন, খ দু জের খিন, দাল দু জের দিন, জাল দু জের ব্যাস। জিন, এখান থেকে র র থেকে এবারে দু পেশ লাগিয়ে পড়েন। র দু পেশ রুন, জ দু পেশ জুন, যা, জ নয় ভাই, যা। শিন জা দু পেশ জুন, সিন দু পেশ সুন। বাহ মাশাল্লাহ ভাই, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, অনেক সুন্দর পড়েছেন ভাই। এরপরে আসবে আমাদের এবরান শেখ ভাই, আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سين دو جبر سن হুম, শিন, এটা সিন নয়, এটা সিন। সিন বলা হয় একে, এটা হচ্ছে শিন। শিন شين দুজাবার শান। شين دو بسن سين دو بسن দুবার কি? শিন দু জাবার, শিন দু জাবার শান। سين دو جبر سن তারপরে صاد دو جبر صاد دو جبر صاد সন। صن হ্যাঁ, তারপরে جاد دو جبر جد جن জন। جن হ্যাঁ, تو دو تو دو جبر تن মাশাল্লাহ। তারপরে এখান থেকে দু জের লাগিয়ে পড়েন। জ দুজের জিন পড়েন। جا دو زبر دو زر زن তারপরে আইন দু জবর দু জের আইন আইন দুজের ইন। আইন দু জের ইন হুম, তারপরে কয়েন দু জের দিন ক দু জের কিন ফা, এটা কফ নয়, ফা। ফা দু জের ফিন মাশাল্লাহ। আচ্ছা, এই যে ক কফ, এই কফ থেকে দু পেশ লাগিয়ে পড়েন। কফ দু পেশ কুন পড়েন। ক দু পেশ পুন ক লাম দু কাফ, পেশ কাফ, বা চলে যাচ্ছে।
কাপ দু পেশ কুন, হ্যাঁ, তারপরে লাম দু পেশ নুন। মাশাল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। এমনি সাবির ভাই আসেন, পড়েন ভাই, দু জাবার লাগিয়ে পড়েন। মিম দু জাবার নুন, তারপরে মিম মিম নু- তারপরে এটা হচ্ছে মিম দু জাবার, মিম দু জাবার মিম, মিম দু উম, জাবার মান। নুন নু- মিম দু জাবার মান, তারপরে নুন দু জাবার নন, হুম, ইয়া দু ওয়াও, জাবার নান, ওয়াও দু জাবার ওয়ান, ওয়াও দু জাবার ওয়ান, ওয়ান। ওয়ান, আচ্ছা, এখান থেকে ইয়া জেল লাগিয়ে পড়েন তো। হা দুজের হিন হা পড়েন। হা দু জার হিন, তারপরে হা দু জার হিন, হামজা দুজের হামজা হামজা দু জার হিন, ইন। ইন হামজা তার- দু জার ইন, তারপরে ইয়া দুজের, ইয়া দু জার ইন, মাশাল্লাহ। আচ্ছা, ইয়া পেশ লাগিয়ে পড়েন তো মিম থেকে আবার। মিম মিম পেশ, মিম দু জার পেশ, না সরি, মিম দু পেশ মিম মিম দু পেশ, মুন, নুন দু নুন দু পেশ, ওয়াও মিম। ভাই শুধু দু মিম, পেশ উচ্চারণ করবেন তো। আমি কি সাবির ভাই, মিম দু জি, পেশ মুন। মিম দু পেশ নুন, তারপরে নুন দু পেশ, নুন দু পেশ নুন, হ্যাঁ, তারপরে ওয়াও দুদন, ওয়াও দুদন নুন পেশ নুন, ওয়াও দু পেশ উন, ও- ওয়াও দুদন, ওয়াও দুদন পেশ নু, ওয়াও দু পেশ, ওয়াও দু পেশ ওয়াও উন, দু পেশ ওয়াও দু পেশ উ, হ্যাঁ, তারপরে হা দু পেশ, হামজা হা দু পেশ হু, হা দু পেশ হুন, হা দু পেশ, হা দু পেশ হুন, তারপরে হামজা দু পেশ, ইয়া হামজা হামজা দু পেশ হুন, তারপরে আচ্ছা, ইয়া দু লাম পেশ, ইয়া দু, ইয়া দু পেশ নুন, ইয়া দু পেশ ইউন। ইয়া দু পেশ ইন, আচ্ছা, ইউন। ইন আচ্ছা, এমনি সাবির ভাই, আপনাকে আমি অক্ষরগুলো চিনতে বলেছিলাম, আপনি চিনেছিলেন, দেখেছিলেন অক্ষরগুলো? চিনেছি, দেখেছিলাম হুজুর, জি। তাহলে এখানে আপনি চিনতে পারছেন কেন অক্ষর? একবার করে মিস্টেক হয়ে যাচ্ছে, মানে এরকম সবকিছু না দেখেও লিখে দিচ্ছি হুজুর, সবকিছু লেখারও লিখে দিচ্ছি, পড়েও লিখছি, মানে আপনার সঙ্গে যখন আপনি ই করতে লিখেছেন যাই তখন একটু, যে আপনি দেখি জি, খাতা রয়েছে এখন? আছে আমার কাছে, দেখি, খাতা দেখি, খাতা দেখান। দেখাচ্ছি আপনাকে। একটু জলদি হ্যাঁ, সাবির। হয়ে গেল, হয়ে গেল, দেখছি। দেখেন, আচ্ছা, 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 আমি না দেখে মাশাআল্লাহ। আপনাকে এখনো না দেখে লিখে দিতে, লিখে দেবো সবটি, অসুবিধা না, না দেখে লিখেছি এগুলো, আচ্ছা, আমি আচ্ছা, পড়েও আচ্ছা, লিখছি, কিন্তু আপনার সামনে মানে একটু মানে ই হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখেন ভাই, অক্ষর, মাশাআল্লাহ, অনেক সুন্দর লিখেছেন ভাই। দেখেন ভাই, আপনি কবার লিখেছেন? আপনি জি, বলবেন আর লিখবেন, আমি না ঠিক আছে? আমার বলছি আর লেখা, লিখছেন, হ্যাঁ, ব্যাস হয়ে গেছে, ঠিক আছে, আর জি, দেখাতে হবে না এ- ভাই, ঠিক আছে। দেখেন, আপনি বলবেন আর লিখবেন। হাম, আলিফ, জি, বা, তা। আলিফ বা আর আপনি পড়বেন তা, এমন ভাবে পড়বেন, আলিফ খালি, বার উপরে, আলিফ বার কালি, নিচেই এক নোক্তা, তার উপরে দু নোক্তা, এমন ভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? জি, আপনাকে ধরবো, ঠিক আছে? এরপরে যেদিন ক্লাস থাকবে সেদিন আমি ধরবো,
যে বলেন বার নিচে কটা নোক্তা, তার উপরে কটা নোক্তা, আমি কেমন ভাবে বলবো আপনাকে বলতে হবে, ঠিক আছে? আপনি ভালো করে মুখস্থ করাবেন, ঠিক ঠিক আছে আছে? হুজুর। আচ্ছা ঠিক আছে ভাই, মিউট করে ঠিক নেন। আছে। আচ্ছা চলেন, তারপরে তাহলে আমরা তানবিনের পড়া বুঝতে পারলাম। তানবিনের পড়া এমনই হয়, দু জাবার দু জের দু পেশকে বলা হয় তানবিন। চলেন, এবার আসছে নুন সাকিনের পড়া। নুন সাকিনের পড়া কেমন? নুন সাকিন কাকে বলে? নুনের উপরে যদি সাকিন থাকে তাকে বলা হয় নুন সাকিন। আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন কেমন? তানবিন হচ্ছে এই, তাই নয়? এই হচ্ছে তানবিন। নুন দুজাবার নান, তানবিন। আর নুন সাকিন, এই হচ্ছে নুন সাকিন। তো এই তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। আরো ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে নুন সাকিন কাকে বলে? যে নুনের উপরে নুন সাকিন থাকলে তাকে বলা হয় নুন সাকিন। আর তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। আমরা যে উপরে এই যে তানবিন পড়ে আসলাম, হামজা দুজাবার আন, বা দুজাবার বান, তো এই পড়া আর এই যে নুন সাকিনের পড়া একই রকম, কিন্তু দেখতে আলাদা। যেমন দেখেন, এখানে একটা উদাহরণ দিয়েছে অনেকগুলো। এই দেখেন, এটা হচ্ছে কি তানবিন, তা দুজাবার তান, এগুলো হচ্ছে তানবিন। আর এটা হচ্ছে নুন সাকিন, তা নুন জাবার তান, তা দুজাবার তান, তা নুন জাবার তান। দেখেন, কিন্তু আমাদের কিন্তু উচ্চারণ কিন্তু একই হচ্ছে, তাই নাই? উচ্চারণ যখন করছি একই হচ্ছে, কিন্তু দেখতে কিন্তু আলাদা। তা দু জাবার তান, তা নুন জাবার তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তাই নয়? এমন ভাবে আমরা পড়বো। চলেন, ইজরা কেমন হবে আমি দুটো ইজরা বলে দিচ্ছি। তানবিনের ইজরা, তা দু জাবার তান, তার উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম, বুঝে এসছে? তার উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দু জের আসলে তার নিচেই দু জের এসছে, তানবিন ও নুন সাকিনের, তার নিচেই দু জের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দু পেশ আসলে তার উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। নুন সাকিনকে কেমন ভাবে ইজরা করবেন? তা নুন জাবার তান, তার উপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বুঝে এসছে? নুনের উপরে সাকিন এসছে, নুনের উপরে সাকিন এসছে, সাকিন ওলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বুঝে এসছে? আচ্ছা চলেন, তাহলে আমাদেরকে এটা পড়ে শোনাবেন আমাদের আব্দুল মুত্তালিব ভাই। পড়েন ভাই। জি হুজুর। তা দু জাবার তান, তা নুন, তা তা নুন জাবার, তা নুন জাবার তান, হুম, এই যে নুন, তার তিন আলিফ তা পরিমাণ টান, দু জের, নুনকে, নুনকে তিন আলিফ পরিমাণ টান, তা নুন জাবার তান, বুঝে আসছে? তা নু জাবার তান, নুন তিন আলিফ পরিমাণ তা টান দেন। নু, দেখেন ভাই, নুন, তা নুন জাবার তান। তা নু জাবার তান, মাশাল্লাহ, তারপরে তা তা দু জের তিন, তা নু জের তিন, নুন হয় ভাই, নুন, তা নুন জের তিন। তা নু জের তিন, তা দো পেস্তুন, তা নুন পেস্তুন, নুনকে টান দেন ভাই, তা এক আলিফ পরিমাণ টান, নুন তা তিন আলিফ পরিমাণ নুন টান। তা পেস্তুন, নুন, তা নুন পেস্তুন। তা নু পেস্তুন। মাশাল্লাহ। চলেন ভাই, একা কি ইজরা করেন তো, এই দুটো কি ইজরা করেন। প্রথমে এটা ইজরা করুন, তারপর এটা ইজরা করবেন। চলেন, আব্দুল মুত্তালিব ভাই ইজরা করেন। পায়ের উপরে দু পেশ, পায়ের উপরে দু পেশ এসছে, দু তার পেশটি উপরে, হলো, তার উপরে দু দু পেশ পেশ তানবিন এসছে, এসেছে। পায়ের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিনকে নুন সাকিনের মতন করে হ্যাঁ, পড়তে হয়। অত না আমি, অত না স্টাক কথা বলে,
তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম? বলেন। তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ। তারপর ইজরা করেন, তা নুন জের তুন, তা নুন পেশ তুন। তায়ের উপর তায়ের নুন পেস্তুন, তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা সাকিনের ডান দিকের অক্ষরের সাথে সাকিন আলা অক্ষরকে পড়তে হয়। সাকিনুল্লাহ অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বুঝে এসছে আব্দুল মুত্তালিব ভাই? জি জি, আচ্ছা। বুঝে এসছে। ইজদাগুলো ইজদাগুলো দেখেন ভাই, আপনি চুপ করে বসে থাকবেন না, সবাই পড়বে। ইজদাগুলো আপনি একটু দেখেন। তারপরে আসবেন আমাদের আব্দুল ওয়ারিশ আনসারি ভাই, আসেন তো, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। সা দু জবর সান, সা নুন জবর সান, সা দুজের সিন, সা নুন জবর সান, হুম। ও সা সা নুন জের সিন, সা দুপেশ সুন, সা নুন নুন পেশ সুন। দেখেন ভাই, সাকে ঠিক আছে টান দিয়েছেন একালি পরিমাণ, মাশাআল্লাহ, কিন্তু নুনকে আপনি টান দিচ্ছেন না। এবং সা যেমন নুন সা সা নুন পেশ সুন, সা নুন পেশ নুন সুন, নুনকে টান দেন, সা নুন পেশ সুন। পেশ সুন, হুম, সা নুন পেশ সুন। হ্যাঁ, নুন তিন আলিফ পরিমাণ টান, তিন আলিফ পরিমাণ, এমন ভাবে টান দিয়ে পড়লে শুদ্ধ হবে ভাই। চলেন, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর বলেছেন। পড়েন, এই দুটো ইজরা করেন। ছায়ের নিচে দু জের আসছে, আহ, দুজের তানবিন এসছে। দু জের তানবিন এসেছে। ছায়ের নিচে দু জের তানবিন এসেছে, তাই সার সার তানবিন পড়া আর নুন, তানবিন ও নুন সাকিনের, তানবিন ও নুন সাকিনের পড়া দুটো একই রকম আওয়াজ হবে। মাশাআল্লাহ। তারপরে আর সার নিচে জের আসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের সাথে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বাহ, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আসবেন আমাদের আমিরুল আনসারি ভাই, আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। জিম দু জবর জান, জিম নু জিম নু জবর জান। হুম। জিম তিন আলিফ পরিমাণ টান, নুন তিন আলিফ পরিমাণ টান, জিম নুন জাবারে জান। হুজুর এটা হুজুর আমার না না আমি বাইরে হয়ে গেছিলাম ইয়ে থেকে, ক্লাস থেকে, আমার নেট ছিল না। হুজুর এই নুনের পড়াটা আমাকে বুঝিয়ে দেন তো, নুন সাকিনের। এই দেখেন, হ্যাঁ তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। দেখেন, তানবিন হচ্ছে কি, জিম দুজাবার জান। আবার দেখেন, হ্যাঁ জিম নুন জাবার জান, এটা হচ্ছে নুন সাকিন, এটা হচ্ছে তানবিন। দেখতে কিন্তু আলাদা, হ্যাঁ কিন্তু উচ্চারণ একই হচ্ছে। জিম দুজাবার জান আর জিম নুন জাবার জান, তাই নয়? ইজরা কেমন করবেন? হ্যাঁ জিমের উপর হ্যাঁ। দু জাবার তানবিনের ইজরা কেমন করবেন? জিমের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জিম নুন জাবার জান, ওকে হুজুর। জিম জিম নুন জাবার জিম নুন জাবার জান, এইটা কি ইজরা কেমন করবেন? জিমের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, সরি, নুনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। পড়েন। ওকে হুজুর। জিম দু জবর জান, জিম নুন জবর জান, জিম দু জের জিন, জিম নু জের জিন। নু না ভাই, নু বলছেন কেন ভাই? নুন। জিম নু জে জিম নু জের জিন। নু বলছে, আপনারা সবাই নুনকে নু বলছেন কেন? নুন, নুন। নুন।
জিম হুম নু জের জিন, হুম জিম দু পেশ জুন, জিম নু পেশ জুন। মাশাল্লাহ। চলেন ভাই ইজরা করেন তো দেখি, এ দুটোকে ইজরা করেন। কোনটা হুজুর? জিমের উপরে, জিমের উপরে ডবল পেজ আসছে, ডবল পেজকে দু পেশ পড়েন, জিমের উপরে দু পেশ তানবিন এসছে। জিমের উপরে দু পেজ তানবিন এসছে, তানবিনের পড়া তানবিন ও নুন সাকিনের আওয়াজ। জিমের উপরে দু পেজ আসছে, দু তানবিন এসছে। জিমের উপরে দু পেশ তানবিন এসছে। জিমের উপরে দু পেজ তানবিন এসছে, তানবিনের পড়া কি নুন সাকিন আর তানবিন পড়া আর নুন সাকিনের পড়া একই রকম হবে। তারপরে ইজরা করেন। জিমের উপরে পেজ আসছে, পেজটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তারতিব পড়তে হয় চান্দামানি সেট। নুনের উপরে সাকিন আসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে ভাই। তারপরে আসেন খায়রুল ভাই, পড়েন। दालो दाल दो जे दान दाल नो দাল पे দু জাবার দান। दाल दो जबरदन তারপর ডাল নো पे दुन নু বলছে কি আমার নুন ভাই, নুনকে নু বলছেন সবাই, নুন। দুনতের ন হর্ষ, দুনতের ন নুন। দাল হ্যাঁ ও নুন পেশ দাল নুন জাবার দান। পড়েন। ডাল নুন জবরদন তারপরে ডাল দুজের দিন হুম, তারপরে ডাল নুজের দিন নুন কেও টান দেন। দাল নুন জের দিন। ডাল নুজের দিন তারপরে ডাল দু পেশ দু ডাল দু তারপরে ডাল নুন পেশ নুন না হ্যাঁ দাল নুন পেশ দুন হুম। চলেন ভাই এটাকে ইজা করেন এই দুটোকে। ডালের উপরে দু জবর আছে, দু জবরকে তানবিন বলা হয়, তানবিনের পরাকে তানবিন ও নুন সাকিনের পড়া একই রকম। তানবিন নুন সাকিনের পরাকে একই রকম বলে। আচ্ছা, তারপরে তারপর ডালের উপরে জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়া টান দেওয়া নিষেধ। তারপরে নুনের ওপরে তারপরে নুনের উপরে সাকিন এসে, সাকিন হলো অক্ষর ডানের দিক, সাকিনের ডানের নুনের একটু ওপরে বলে দাও সাকিন হুজুর। এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন নুনের উপরে সাকিন এসে, সাকিন হলো অক্ষর ডানের দিকে, তার সাথে অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। চার পড়া দেখেন, আমাদের পড়া আসছে অনুশীলনের পড়া। অনুশীলন আমরা যে উপরে পড়ে এসেছি সেগুলো আমাদেরকে এখানে এসছে একসঙ্গে মিলিয়ে পড়তে হয়। কেমন? আমি একটা পড়ে দিচ্ছি, আপনারা বাকিগুলো পড়বেন। আদান, আইন আলিফি জাবার আ, দাল দু জাবার দান, আদান। বুঝে এসছে? ইজরা কেমন হবে? আই আইন আলিফি জাবার আ, আলিফের ডান দিকে জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল দু জাবার দান, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে। সাউ ইন, ফামান, কুন, কাফ নুন পেশ কুন, মারাদুন, রসুলুন, হুদান, গাসিকিন। বুঝে আসছে? এমন ভাবে আমাদেরকে পড়া হবে। চলেন, আমাদের প্রথমে পড়বেন। আচ্ছা, জসিমউদ্দিন ভাই আসেন। জসিমউদ্দিন ভাই পড়েন, তিনটে পড়েন ভাই জলদি। সিন ও সিন ও সান, সিন ওয়াও জাওয়ার সাউ। সিন ওয়াউ যাওয়ার সাউ,
হামদা হাম হামজা দজের ইন, সাউ ইন। মাশাআল্লাহ। তারপরে ফা যাবার ফা, মিম নুন, মিম নুনের মান, ফামান, ফা কান দিচ্ছেন কেন? ফামান, ফামান। ফামান, ফামান। হ্যাঁ, তারপরে পড়েন। কাপ নু পেশ কুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে সাউইনটা ইজরা করেন তো, সাউইন, সাউইন ইজরা করেন। তিনের উপরে যাবার এসে যাবারটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিক, ওয়াওর উপরে সাকিন এসে ওয়াও সাকিনের ডান জি দিক, নয়, আপনি ওয়াও প্রথমে ঠিক সাকিনকে, বলছিলেন। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে তাকে ওয়াও সাকিনের উপরে যাবার এসে তাকে ওয়াও এই একালিপ ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও ওয়াও লিন মাদ্দাকে বলা একালিপ হয়, পরিমাণ ওয়াও টান, লিন। ওয়াওলিন, জি ভুল লেগেছে ওই যে ওয়াওলিন বলা হয়। ওয়াওলিনকে একালিপ পরিমাণ টান দিয়ে নরম পড়তে আওয়াজে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নরম ওয়াও আওয়াজে সাকিনের তাড়াতাড়ি ডান পড়তে হয় দিকে টান দিয়ে। পেশ এসছে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পড়েন। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসে ওয়াও সাকিনকে তার, ওয়াও সাকিন নরম তাকে আওয়াজে ওয়াও লিন তাড়াতাড়ি বলা পড়তে হয় হয়। টান দেওয়া নিষেধ। তাকে ওয়াওলিন বলা হয়। ওয়াও লিনকে। ওয়াওলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। চলেন তারপরে পড়েন। ফামান কুন ইজরা করেন, কুন, কাফ নুন পেশ কুন। কাপনু পেশকুন, কাপের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন ভাই। তারপরে আসেন আমাদের এমডি সাদিকুল ইসলাম ভাই, আসেন তো। মিম জবর মা, র জবর র, মার, জ দু পেশ, জ দু পেশ জুত, মারো জুত, জ দুপে জুন। মারো সরি সরি মারো জুন, মারো জুন সরি মারো জুন, হুম। দ পেশ, দ পেশ জুন, মারো জুন। আচ্ছা, তারপর একটা পড়েন। র জবর র, সিন, সিন ও পেশ সু, লাম দু পেশ লুন, রসুলুন। মাশাআল্লাহ। চলেন রসুলুনটা ইজরা করেন। রর উপরে, রর উপরে যাবার এসেছে তাই রকে পুর করে পড়তে হবে। হুম। ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। লামের তারপরে উপরে, লামের, লামের উপরে দু পেশ তাজবিন এসেছে, তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের পরে একই রকম পড়তে হয়। মাশাআল্লাহ, বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের শরীফুল হক ভাই, আসেন তো। শরীফুল হক ভাই পড়েন, এ দুটো পড়েন। হাফেজ হুন, হুম। হা পেশ হু। হাফেজ হু, হাফেজ হু, হা দাল দো জবর পেশ দান, হু। হাফেজ হু, দাল দাল, দু জবর। দাল, দাল দো জবর দান, তাহলে কি হলো? দান, হা পেশ হু, দাল দু জবর দান, হু হুদান। দান, হ্যাঁ, হু দান, তারপর হু একটা দান, পড়েন। আইন আলিফ জবর গা, সিন জের সি, কাব কিন, কা সিকিন, গ সিকিন। গ সিকিন, গ মাশাআল্লাহ। সিকিন। আচ্ছা, দেখেন ভাই, মিউট করে নেন। আর 1 মিনিট বাকি রয়েছে, ক্লাসের টাইম শেষ হতে যায়। তাহলে আপনাদের পড়া, এই যে তানবিন ও নুন সাকিনের পড়া আপনাদের থাকলো, ঠিক আছে? আপনারা সুন্দরভাবে তৈরি করে আসবেন। আর জানাদের পড়া ধরতে বাকি রয়েছে, পরের জুমে ইনশাল্লাহ, অর্থাৎ দ্বিতীয় জুমে আপনাদেরকে পড়াটা ধরে নেওয়া হবে। সাথে এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এই প্রশ্ন উত্তরগুলো আপনাদেরকে পড়ানো হবে। চলেন ভাই, এখন লিঙ্ক কে দেওয়া হচ্ছে, আবার লিঙ্ক দেওয়া হচ্ছে, লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন।